হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। সেই ক্লাসটা হচ্ছে তোমাদের আলোর যে বাকি পার্টটা ছিল সেই অংশটা নিয়ে আমরা শুরু করতে যাব। তো তার আগে আমরা একটা ছোট্ট গল্প করে নিই। হ্যাঁ, ছোট্ট। তো যেটা বলছিলাম কি, সবাই ভালো আছো? আর পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাবে, ঠিক আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি না, তোমাদেরকে সচরাচর দেখতে পাচ্ছি না কেমন পড়ছো বা পড়াশোনা ভালো হচ্ছে না। তো একটু সবাই চেষ্টা করবে সবার বেস্টটা দেওয়ার সবসময়, ঠিক আছে? কোথাও কোনো প্রবলেম হলে, ফিজিক্যাল সায়েন্সের বা আদার্স কোনো সাবজেক্টের কোথাও কোনো প্রবলেম হলে সে রিলেটেড স্যারকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তোমাদের জন্য কোনো ত্রুটি বা বিচ্যুতি না থাকে, ঠিক আছে? নিজের লক্ষ্যে একদম ছোট, ঠিক আছে? তাহলে একদিন আমরাও খুশি হব আর তোমরাও খুশি হবে। তাহলে আজকে জাস্ট আমাদের সাবজেক্টটা না, আমাদের টপিকটা শুরু করা যাক। তো বলছিলাম, আগের দিন আমাদের কতটা হয়েছে কেউ আমাকে বলতে পারবে? কতটা হয়েছিল বলো তো? গুড, মনে পড়ছে। তাহলে আগের দিন আমরা বলছিলাম কি, উত্তল লেন্সের সামনে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা বাকি পার্টটা নিয়ে জানবো। আমাদের আগের দিন হয়েছিল কি, উত্তল লেন্সের সামনে 2f এ বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, ঠিক আছে? উৎপন্ন প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কেমন হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা আজকে যেটা জিনিস জানবো সেটা হচ্ছে আমার দেখো, আমরা জানবো এখন কি 4 নম্বর অপশনটা জানবো কি, বস্তু উত্তল লেন্সের সামনে f ও 2f এর মধ্যে অবস্থিত, বস্তু কোথায় অবস্থিত? বললাম বস্তু উত্তল লেন্সের সামনে f ও 2f এর মধ্যে অবস্থিত। তাহলে তার রশ্মিচিত্র কেমন হবে, প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কেমন হবে সেটা সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে এটা আমরা একটা উত্তল লেন্স আঁকলাম। উত্তল লেন্সের এটা হচ্ছে তোমার উন্মেষ, ঠিক আছে? এটা কি উন্মেষ। তাহলে এটা কি হচ্ছে আলোক কেন্দ্র। ও তাহলে এদিকে একটা ফোকাস থাকবে, পাশে একটা ফোকাস থাকবে f, 2f। তাহলে এবার আমি কোথায় রেখেছি বস্তুকে বলো তো? বস্তু উত্তল লেন্সের সামনে f ও 2f এর মধ্যে অবস্থিত। তাহলে f ও 2f এর মধ্যে আমি কোন একটা বস্তুকে রাখলাম, ঠিক আছে? আমি PQ বস্তুকে কোথায় রাখলাম? f ও 2f এর মধ্যে। তাহলে f ও 2f এর মধ্যে রাখলে একটা কি হবে? সমান্তরাল আলোক রশ্মি মাথা থেকে গেল। সমান্তরাল আলোক রশ্মি গেলে সেটা কোনটা দিয়ে যাবে যেন? তোমরা জানো সবাই ভালোভাবে, কোনটা দিয়ে যাবে বলো তো? গুড, কোনটা দিয়ে যাচ্ছে? মুখ্য ফোকাস দিয়ে যাবে। মুখ্য ফোকাস দিয়ে চলে গেল। আর একটা আলোক রশ্মি যদি তুমি আলোক কেন্দ্র দিয়ে পাঠাও, একটা আলোক রশ্মিকে আলোক কেন্দ্র দিয়ে পাঠাবো, ওকে? তাহলে আলোক কেন্দ্র দিয়ে গেলে কি হবে? সোজা বেরিয়ে যাবে, যেহেতু এটা পাতলা লেন্স, তার জন্য আলোক কেন্দ্র দিয়ে গেলে কি হবে? সোজা বেরিয়ে যাবে। তাহলে এই দুই
প্রতিসৃত রশ্মি, এটা একটা প্রতিসৃত রশ্মি এবং এটা একটা প্রতিসৃত রশ্মি, দুই প্রতিসৃত রশ্মি মিলেছে কোথায়? এই পয়েন্টে মিলেছে। তাহলে এখন দেখো বস্তুটা কেমন আছে, প্রধান অক্ষের উপর লম্বভাবে আছে। ওকে, তাহলে প্রতিবিম্বটাও কি হবে? প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত হবে। তাহলে এখান থেকে আমি প্রধান অক্ষের উপর একটা লম্ব টানবো, ঠিক আছে? তাহলে লম্ব টানলাম আমরা, তাহলে এটাই হচ্ছে তোমার প্রতিবিম্ব। তাহলে এটা পি ড্যাশড, এটা কিউ ড্যাশড। তাহলে আমরা দেখো বস্তু দেখো কেমন আছে, বস্তু থেকে দুটো আলোকরশ্মি আমরা নিলাম, মাথা থেকে দুটো আলোকরশ্মি প্রতিসৃত হয়ে পি ড্যাশড বিন্দুতে মিলিত হলো প্রতিসৃত রশ্মিগুলো। তার জন্য এটা কোন প্রতিবিম্ব হবে বলো? কোন প্রতিবিম্ব হবে? সদ্বিম্ব। অবশ্যই, কেন? কারণ প্রতিসৃত রশ্মিগুলো এখানে মিলিত হয়েছে, তার জন্য এটা হবে তোমার সদ্বিম্ব হবে। দেখো সমশীর্ষ হবে না অবশীর্ষ হবে? প্রতিবিম্বটা অবশ্যই অবশীর্ষ বা উল্টানো প্রতিবিম্ব। আর বস্তুর তুলনায় আকারে কেমন হয়েছে বলো? বস্তুর তুলনায় আকারে বড় হয়েছে। আর নেক্সট একটা দেখো কি, বস্তু যদি উত্তল লেন্সের সামনে F4 2F এর মধ্যে থাকে, তাহলে প্রতিবিম্ব 2F এর বাইরে থাকবে, 2F এবং অসীমের মধ্যে থাকবে। ওকে, 2F এর বাইরে প্রতিবিম্ব গঠিত হবে। এটা কমপ্লিট। তাহলে বৈশিষ্ট্যগুলো পাবে এখানে। তাহলে রৈখিক বিবর্ধনটা কেমন হবে বলো তো? তাহলে রৈখিক বিবর্ধন এখানে কেমন আসবে? বিবর্ধন কেমন আসবে? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে রৈখিক বিবর্ধনটা কেমন? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে এখানে প্রতিবিম্বের উচ্চতা কি বেশি, বস্তুর উচ্চতা কি কম, তাহলে কি হবে? রৈখিক বিবর্ধন একের থেকে বেশি হবে। তাহলে রৈখিক বিবর্ধনটা কি হবে? একের থেকে বেশি হবে। ওকে, গ্রেটার দেন 1 হবে। তাহলে বুঝতে পারছো সবাই কি রৈখিক বিবর্ধন এখানে একের থেকে বেশি হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা বলছিলাম বৈশিষ্ট্যগুলো তাহলে পারবে সবাই কি? প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর প্রতিবিম্ব কি পেলাম? সদ্বিম্ব। ঠিক আছে, সদ্বিম্ব বা সৎ প্রতিবিম্ব হলো, অবশীর্ষ হলো, অবশীর্ষ হলো মানে উল্টানো হলো। ঠিক আছে, সদ্বিম্ব হয়েছে, অবশীর্ষ হয়েছে। বস্তুর তুলনায় আকারে কেমন? বস্তুর তুলনায় প্রতিবিম্ব আকারে বড়, বস্তুর তুলনায় আকারে বড়। আর রৈখিক বিবর্ধন একের থেকে বেশি। ঠিক আছে, আর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? 2F এর বাইরে। তাহলে প্রতিবিম্ব 2F এর বাইরে গঠিত হয়েছে। তাহলে এখন আমরা চলে আসব, এটা আমাদের কমপ্লিট। তাহলে এখন আমরা চলে আসব কি, বস্তু উত্তল লেন্সের সামনে F এ অবস্থিত হবে। ঠিক আছে, উত্তল লেন্সের সামনে কোথায় অবস্থিত? এখন F এ অবস্থিত। তাহলে তখন প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কেমন হবে সেটা আমরা এখন জানবো। তাহলে এখন আমরা বস্তুকে কোথায় রাখলাম যেন? উত্তল লেন্সের সামনে F এ রাখলাম বস্তুকে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? একটা পাতলা লেন্স। ঠিক আছে, তাহলে এখন বস্তুকে আমরা F এ রাখবো। বস্তুকে কোথায় রাখবো যেন বললাম? F এ রাখবো। তাহলে বস্তুকে যদি আমি F তে রাখি, বস্তুকে যদি আমরা কোথায় রাখবো বললাম যেন? F, ফোকাস F এ রাখবো। F এ রাখলে কেমন হবে? তাহলে একটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে গেল, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে সে লেন্সে আপতিত হলো। তাহলে প্রতিসরণের পর সেটা কি হবে? মুখ্য ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, মুখ্য ফোকাস দিয়ে যাবে। আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে পাঠাবো।
তাহলে সেটা কি সোজা বেরিয়ে যাবে, সোজা বেরিয়ে গেল। তাহলে এই দুই প্রতিসৃত রশ্মি দেখো পরস্পরের সঙ্গে সমান্তরাল হচ্ছে, ফলে এই দুটো রশ্মি তোমার প্রায় সমান্তরাল, ফলে কি হবে তোমার অসীমে গিয়ে কোথাও মিলিত হওয়ার সম্ভাবনা আছে। কোথায় মিলিত হওয়ার সম্ভাবনা আছে বললাম? অসীমে গিয়ে কোথাও মিলিত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বস্তুকে যদি আমি উত্তল লেন্সের সামনে ফোকাসে রাখি তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে গঠিত হবে। তাহলে প্রতিবিম্বটা কেমন হবে? সৎ হবে, যেহেতু প্রতিসৃত রশ্মিগুলো অসীমে মিলিত হচ্ছে তার জন্য সৎ হবে। প্রতিবিম্ব কি বস্তুর তুলনায় আকারে অনেক বড় হচ্ছে আর অবশিষ্ট হচ্ছে, তাহলে 1 নম্বর কি পেলাম? সৎ বিম্ব হবে, ঠিক আছে, সৎ বিম্ব। 2 নম্বর পেলাম বস্তুর তুলনায় আকারে অনেক বড়, তাহলে প্রতিবিম্ব হচ্ছে বস্তুর তুলনায় আকারে বড়। 3 নম্বর কি? অবশিষ্ট, ঠিক আছে, অবশিষ্ট হবে। আর 4 নম্বর কি? বস্তু প্রতিবিম্ব কোথায় অবস্থিত হবে? অসীমে। প্রতিবিম্ব অসীমে অবস্থিত হবে, প্রতিবিম্ব অসীমে অবস্থিত হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট সেটা বলো তো রৈখিক বিবর্ধন কেমন হবে? রৈখিক বিবর্ধন 1 এর থেকে বেশি হবে। গুড। কত হবে রৈখিক বিবর্ধন? 1 এর থেকে বেশি হবে, ঠিক আছে। রৈখিক বিবর্ধনকে যদি আমরা m দিয়ে লিখি তাহলে m গ্রেটার দেন 1 হবে। এখানে অনেক বড় হবে, ডবল গ্রেটার দেন 1 দিলেও হবে, মানে অনেক বড় হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, 1 এর থেকে অনেক বেশি বড়। তাহলে এটা আমরা তাহলে ডিয়ার বাচ্চো আমরা তাহলে এটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে নেক্সট আমরা চলে আসবে এখন কি বস্তু উত্তল লেন্সের সামনে f ও আলোক কেন্দ্র মধ্যে অবস্থিত। তাহলে বস্তু উত্তল লেন্সের সামনে f ও আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত, আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত হবে। তাহলে আলোক কেন্দ্র এবং বস্তু যদি আলোক কেন্দ্র এবং বস্তু যদি উত্তল লেন্সের সামনে f ও আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত হয় তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কেমন হবে সেগুলো আমরা এখন জানবো, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে আসবো কি একটা উত্তল লেন্স তাহলে আমাকে আঁকতে হবে। এটা আমরা পাতলা উত্তল লেন্স আঁকলাম, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা একটা উন্মেষ আঁকলাম, তাহলে এটা হচ্ছে আলোক কেন্দ্র তোমার। এখন বস্তুটা আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে আছে, এটা হচ্ছে ফোকাস। তাহলে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে বস্তু আছে। তাহলে একটা আলোক রশ্মিকে আমরা সমান্তরাল ভাবে পাঠালাম, তাহলে সেটা কি হবে? মুখ্য ফোকাস দিয়ে যাবে, সেটা মুখ্য ফোকাস দিয়ে গেল। আর একটা আলোক রশ্মিকে আমরা আলোক কেন্দ্র দিয়ে পাঠাবো, তাহলে আলোক কেন্দ্র দিয়ে পাঠালে কি হবে? সেই রশ্মিটা কি হবে? একদম সোজা চলে যাবে, ঠিক আছে, কোনো দিকে বাঁকবে না, ফলে সোজা চলে যাচ্ছে। তাহলে এই দুই প্রতিসৃত রশ্মি দেখো, এই দুই প্রতিসৃত রশ্মি দুজন দুদিকে পালাচ্ছে, ফলে সামনের দিকে কোথাও মিলিত হওয়ার সম্ভাবনা আছে কি বলো তো? আছে? নেই? গুড, বুঝতে পারছো তো? বাহ। তাহলে এই দুই প্রতিসৃত রশ্মি কি বললাম? সামনের দিকে কোথাও মিলিত হওয়ার সম্ভাবনা একদম নেই। তাহলে কি হবে? যদি আমি প্রতিসৃত রশ্মিগুলো দুটোকে পেছন দিকে বাঁকাই তাহলে কি মনে হবে? পেছন দিকে যদি বাঁকাই তাহলে মনে হবে কি কোন একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে দুই প্রতিসৃত রশ্মিগুলোকে আমি পেছন দিকে বাঁকালাম, তাহলে কি হচ্ছে? পেছন দিকে বাঁকালে কোন একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে কি হবে? এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে প্রতিসৃত রশ্মিগুলো, তাহলে এখানে তোমার একটা প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। তাহলে এটা যদি পি কিউ বস্তু হয় তাহলে এটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ তার প্রতিবিম্ব। তাহলে ডিয়ার বাচ্চা একটু ভেবে দেখো কি আমাদের অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে এখানে। তাহলে দেখো আমরা বস্তুকে যখন আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখছি তখন প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? বস্তু যে পাশে থাকছে প্রতিবিম্বটাও সে একই পাশে গঠিত হচ্ছে এবং বস্তুর তুলনায় কি আকারে বড় হচ্ছে। আর এটা সৎবিম্ব না অসৎবিম্ব বলো তো? এটা অবশ্যই অসৎবিম্ব। কেন অসৎবিম্ব? কেন তোমরা বুঝতেই পারছো কেন অসৎবিম্ব? তার কারণ এখান থেকে দেখো কি প্রতিসৃত রশ্মিগুচ্ছ এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, বা
এখান থেকে প্রতিসৃত রশ্মিগুলো আসছে বলে মনে হচ্ছে, তার জন্য এখান থেকে এখানে তোমার অসৎ বিম্ব গঠিত হবে। ঠিক আছে, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশটা হচ্ছে পি কিউ বস্তুর একটা অসৎ বিম্ব। ওকে, তাহলে এখানে প্রতিবিম্বটা কেমন হবে? অসৎ বিম্ব হচ্ছে, অসৎ বিম্ব বস্তুর তুলনায় প্রতিবিম্ব কি আকারে বড় হলো। ঠিক আছে, আর সমশীর্ষ না অবশীর্ষ বলো তো? সমশীর্ষ। সমশীর্ষ কেন? কারণ বস্তুর মাথা এবং প্রতিবিম্বের মাথা একই দিকে আছে। তাহলে আমরা কি বললাম? বস্তুর মাথা এবং প্রতিবিম্বের মাথা কি আছে? একই দিকে আছে, ফলে কি হচ্ছে? সমশীর্ষ হচ্ছে। আর তোমাকে একটু ভেবে দেখো কি এখানে অসৎ বিম্ব বস্তু তুলনায় একেবারে বলবো সমশীর্ষ। ঠিক আছে, তোমার কি হতে পারে? একটা বস্তু যে পাশে আছে প্রতিবিম্ব সেই পাশেই গঠিত হয়েছে। রৈখিক বিবর্ধন একের থেকে বড় হচ্ছে। মাইন্ড ইট, তোমরা একটু মনে রাখবে কি দেখো, ফোকাস যত কম হবে, কি বললাম? ফোকাস যত কম হবে, ফোকাস দৈর্ঘ্য যত কম হবে, এই বিবর্ধনটা বা রৈখিক বিবর্ধন যেটা সেটা তত বেশি হবে, মানে প্রতিবিম্বের উচ্চতাও তত বেশি হবে। তাহলে কি বললাম? আমরা বলছিলাম কি ফোকাস দৈর্ঘ্য যত কম হবে বিবর্ধনটা কি হবে? তত বেশি হবে, মানে প্রতিবিম্বটা আঁকাবে তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এটাকেই তোমার দেখো, তুমি যদি বস্তুকে আলোকেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখো তাহলে কি হচ্ছে? তার অসৎ বিম্ব এবং সমশীর্ষ প্রতিবিম্ব এবং আকারে বড় প্রতিবিম্ব, বস্তু যেদিকে রাখবো প্রতিবিম্বটা সেদিকে গঠিত হবে। ফলে তুমি যদি উল্টো পাশ থেকে দেখো তাহলে কি হবে? একটা বৃহৎ আকারের প্রতিবিম্ব দেখতে পাবে। তাহলে এই জিনিসটাকে আমরা কি হিসাবে ব্যবহার করি বলতো? আতস কাচ বা বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করি এটাকে। বিবর্ধক কাচ হিসাবে তাহলে কোন লেন্স ব্যবহার করা হবে? উত্তল লেন্স, বিবর্ধক কাচ। তাহলে যদি তোমার ফোকাস দৈর্ঘ্য যত কম হবে তাহলে বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্সকে তত ভালোভাবে ব্যবহার করা যাবে। ঠিক আছে, তোমরা একটু ভেবে দেখো তো, চশমাটা বা আতস কাচ দেখেছো? আতস কাচ সবাই দেখেছো অ্যাকচুয়ালি। ঠিক আছে, আতস কাচ সবাই দেখেছো, আমাকেও দেখিয়েছো। ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আতস কাচ সবাই দেখেছো। তাহলে ওই আতস কাচ তোমার ছোট জিনিসকে বড় করতে ব্যবহৃত হয়, বা তোমরা অনেকে দেখে থাকবে। তাহলে এটাই আতস কাচ বা বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্সকে ব্যবহার করা হবে। কখন? যখন আমি বস্তুকে আলোকেন্দ্র ফোকাসের মধ্যে রাখবো। ওকে, এবং আমাকে যে লেন্সটা নিতে হবে সেটা হচ্ছে কম ফোকাস দৈর্ঘ্যের একটা লেন্সকে নিতে হবে। ওকে, তাহলে রৈখিক বিবর্ধন তো আমরা বলেছিলাম, অনেকবারই বললাম কি বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব আকারে কতটা বড়, ঠিক আছে, কতটা বড় সেটা বোঝানোর জন্য রৈখিক বিবর্ধন রাশিটা ব্যবহার করা হয়, যার কোনো একক নেই, মাত্রা নেই। ঠিক আছে, তাহলে এগুলো সবাই দেখে নেবে। তাহলে একটা জিনিস বা একটা কোশ্চিন আমরা এখন করতে যাব। কি কোশ্চিনটা হচ্ছে কি, আমি একটা উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে, একটা উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে, একটা উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে আমি একটা বস্তুকে রাখলাম। ঠিক আছে, এবং তার ফলে উৎপন্ন প্রতিবিম্ব আমরা কোন দিকে দেখতে পেলাম না। কি বললাম? একটা উত্তল লেন্স থেকে আমরা 15 সেমি দূরে একটা বস্তুকে রাখলাম এবং তার ফলে উৎপন্ন প্রতিবিম্ব কোনো দিকেই দেখতে পেলাম না। তাহলে বলো তো ওই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত? ঠিক আছে, এই কোশ্চিনটা সবার জন্য। ওকে, এই কোশ্চিনটা সবার জন্য, এই কোশ্চিনটা সবাই একটু করে নিবা। আমি আর একবার কোশ্চিনটা বলছি কি, আমি উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে আমি একটা বস্তুকে রাখলাম, তার ফলে তার উৎপন্ন প্রতিবিম্ব, মানে ওই বস্তুটার উৎপন্ন প্রতিবিম্ব কোনো দিকে আমরা দেখতে পেলাম না। তাহলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? ওকে, তাহলে এটা সবাই একটু ভালোভাবে করে নিচ্ছ। তাহলে ডিয়ার বাচ্চা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি করতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে তোমাদের আমি একটা ম্যাথ প্রবলেম একটু করাবো। তাহলে ম্যাথ প্রবলেমটা একটু যদি তোমরা দেখতে পাবো তাহলে খুব ভালো হবে। তাহলে একটা ম্যাথ প্রবলেমের মতো একটা প্রবলেম করতে হবে এখন।
বলছে একটি বস্তু উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে আছে। একটি বস্তু উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে আছে। প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেমি দূরে গঠিত হয়। প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেমি দূরে গঠিত হয়। প্রতিবিম্বের বিবর্ধন কত, মানে রৈখিক বিবর্ধন কত? তাহলে দেখো অঙ্কটা কিভাবে করব। আমরা রৈখিক বিবর্ধনের সংজ্ঞা জানি। রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা কি বলছে বলো তো? রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ঠিক আছে, তাহলে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত? প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেমি দূরে গঠিত হয়। আর বস্তুর দূরত্ব কত? একটি বস্তু উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে আছে, তাহলে 10/15 মানে 5 2 10, 5 3 15 মানে 2/3। ঠিক আছে, 2/3 মানে কত? 0.67 এত প্রায়। ঠিক আছে, তাহলে আমরা রৈখিক বিবর্ধনটা পেয়ে গেলাম 0.67 প্রায়। ওকে, তাহলে এইটুকুটাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে আমরা চলে আসব তোমার ক্যামেরাতে চলে আসবো। ঠিক আছে, সরল ক্যামেরা এবং তার সাহায্যে আমরা এবং মানুষের চোখ, এটা আমরা একটু পড়বো। ঠিক আছে, তাহলে বাই।